বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ১৬ লাখের বেশি মুসলিম আজ একই সময়ে একই জায়গায় একই পোশাকে একই প্রার্থনায় দাঁড়িয়েছেন আরাফাতের ময়দানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ১৬ লাখের বেশি মুসলিম আজ একই সময়ে একই জায়গায় একই পোশাকে একই প্রার্থনায় দাঁড়িয়েছেন আরাফাতের ময়দানে। ধনী গরিব, কালো সাদা, রাজা প্রজা সবার মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই হজের সবচেয়ে শক্তিশালী বার্তা। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আজকের ভিডিওতে আমরা আরাফাতের ময়দানের এই আধ্যাত্মিক দিনটির পুরো চিত্র এবং হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতাগুলো বিস্তারিত জানাবো। আগামীকাল বুধবার সারা বিশ্বের মুসলমানরা পালন করবেন পবিত্র ঈদুল আজহা। আজ মঙ্গলবার ২৬শে মে ২০২৬ সাল, পবিত্র জিলহজ মাসের নবম দিন। ইসলামী পঞ্জিকা অনুযায়ী এই দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ইসলামী শরীয়তে আরাফাতে অবস্থান বা উকুফে আরাফা হজের মূল রুকুন, অর্থাৎ এই দিনে আরাফাতের ময়দানে উপস্থিত না থাকলে হজ সম্পন্ন হয় না। এটাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ধাপ। আজ ভোর থেকেই সৌদি আরবের মক্কার কাছে আরাফাতের বিশাল ময়দানে জড়ো হতে শুরু করেছেন হাজিরা। ১৬ লাখের বেশি মুসল্লি এই ময়দানে সমবেত হয়েছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করে ইবাদত করছেন, পবিত্র কোরআন তিলাওয়াত করছেন, জিকির করছেন, দোয়া করছেন। প্রতিটি হাজি এই দিনে নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। বলা হয়ে থাকে, আরাফাতের দিনে আল্লাহ বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন। দুপুরে হাজিদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খাতিব শাইখ আলী আল হুদাইফি। এই খুতবা বাংলা সহ বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করা হয়েছে, যাতে সারা বিশ্বের মুসলমানরা বুঝতে পারেন। খুতবায় শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা, মুসলিম উম্মার ঐক্য এবং বিশ্ব শান্তির আহ্বান জানানো হয়েছে। বর্তমান বিশ্বে যখন মুসলিম বিশ্ব নানা সংকটে, যুদ্ধে এবং বিভাজনে ভুগছে, তখন এই খুতবার বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেছেন। এটাকে বলে জমে তাকদিম, অর্থাৎ ২ ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়া। এটি হজের বিশেষ সুন্নাহ। এখন আরাফাতের ময়দানে সূর্যাস্ত হলে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় তারা খোলা আকাশের নিচে রাত কাটাবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। পাশাপাশি আগামীকাল মিনায় জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন। আগামীকাল ১০ই জিলহজ। এই দিনটি ঈদুল আজহার দিন। সকালে মিনায় জামারাতুল আকাবা বা বড় জামারায় ৭টি পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন হাজিরা। তারপর মাথার চুল কামানো বা ছোট করা এবং কাবা শরীফে তাওয়াফে জিয়ারত করে হজের মূল কাজ সম্পন্ন করবেন। এদিকে হাজিদের নিরাপত্তা এবং সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ এবারও বিশাল প্রস্তুতি নিয়েছে। প্রায় ২৪,০০০ বাস মোতায়েন করা হয়েছে হাজিদের পরিবহনে। আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, প্রতিটি পথে এই বিশাল পরিবহন ব্যবস্থা কাজ করছে। ১৬ লাখের বেশি মানুষকে একই সময়ে একই দিকে নিরাপদে সরানো পৃথিবীর সবচেয়ে বড় লজিস্টিক চ্যালেঞ্জগুলোর একটি। বাংলাদেশ থেকেও এবার বিপুল সংখ্যক হাজি পবিত্র হজ পালন করছেন। তাদের পরিবারের সবাই এখন দোয়া করছেন যেন তারা সুস্থভাবে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরতে পারেন। আগামীকাল বুধবার বিশ্বের কোটি কোটি মুসলমান ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করবেন। ইসলামের ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালামের মহান ত্যাগের স্মরণে এই ঈদ উদযাপিত হয়। আল্লাহর ভালোবাসায় নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, সেটাই ঈদুল আজহার মূল বার্তা। এই পবিত্র সময়ে আমাদের সবার উচিত নিজেদের মধ্যে ত্যাগের মনোভাব জাগিয়ে তোলা, পরস্পরের প্রতি সহমর্মিতা প্রকাশ করা এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।